সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার ১ ডিসেম্বর ২০২৫ মাগরিব নামাজের পর মির্জাপুর বিএনপি পার্টি অফিসের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবু হেনা। প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম। প্রধান বক্তৃতা হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজলুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আলী কালু, সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মজবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট ও সদস্য সচিব সুজন। ছাত্রদলের সাবেক সভাপতি শিমুল এবং ছাত্রনেতা আব্দুল মালেক, মহিলা দলের সভাপতি রূপালীও বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের নেতা মাওলানা জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমাদের মাতা সবারই মা, সারা বাংলাদেশের মা, বিশ্বনেত্রী, দেশনেত্রী না বিশ্বনেত্রী আমাদের মা অত্যন্ত দেখা যাচ্ছে অসুস্থ। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা জয়রিকা নামাজ পড়বেন প্রত্যেকটা রাকাতে আমার মা খালেদা জিয়ার জন্য দোয়া করিয়েন। দোয়া করবেন তো সবাই? একটু উচ্চস্বরে বলেন দোয়া করবেন। আমাদের ভাইরাকেও বলছি আপনারা সবাই দোয়া করবেন তো? আলহামদুলিল্লাহ আমাদের মা অত্যন্ত অসুখ। এই খালেদা জিয়া সারা বাংলাদেশটাকে যেইভাবে মানে বুকের ভিতরে আগলে রেখেছে, এইরকম নেত্রী পৃথিবীতে বিরল। এইরকম দেখা যাচ্ছে মা, যে মা দেখা যাচ্ছে দল মত নির্বিশেষে সব মানুষকে সমানভাবে ভালোবাসে। মজার বিষয়, আমাদের গৌরবের বিষয়, আমাদের নেত্রী এত কিছু ওর উপরে মামলা দিয়েছে অথচ একটা হত্যা মামলা দেয়নি। তাই বলি আমাদের নেত্রী মহান নেত্রী, আল্লাহ নিশ্চয় আমার নেত্রীকে ভালো রাখবেন, আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে এই আয়োজনটা যারা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইলেকট্রিক মিডিয়া, আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে মির্জাপুর তথা দাইপুখুরিয়ার সমস্ত মানুষকে ধন্যবাদ।